একদিন সকালবেলা গ্রামের ছোট্ট সুন্দর বাড়ির উঠোনে পাখিরা ডাকছে। ৮ বছরের লামিয়া ঘুম থেকে উঠে হাসি মুখে বাইরে এলো। লামিয়ার পাশে সব সময় ঘুরঘুর করত তার কিউট সাদা খরগোশ তুলতুল। তুলতুল লাফাতে লাফাতে লামিয়ার পায়ের কাছে এসে দাঁড়ালো। লামিয়া হেসে বলল, তুলতুল, আজ আমরা অনেক মজা করব। ঠিক তখনই লামিয়ার দাদি বারান্দা থেকে বললেন, সকালে ঘুম থেকে উঠেই আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। লামিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল, দাদি, কি বলবো? দাদি মিষ্টি হেসে বললেন, বলবে আলহামদুলিল্লাহ। লামিয়া ধীরে ধীরে বলল, আলহামদুলিল্লাহ। দাদি খুশি হয়ে বললেন, মাশা আল্লাহ, এর মানে হল আল্লাহর সব নেয়ামতের জন্য ধন্যবাদ। এরপর লামিয়া আর তুলতুল খেলতে বের হল। হঠাৎ লামিয়ার হাত থেকে পানির বোতল পড়ে গেল। লামিয়া একটু মন খারাপ করে বলল, আহা, আমার বোতলটা নোংরা হয়ে গেল। তুলতুল কাছে এসে মজারভাবে লাফাতে লাগল। ওকে দেখে লামিয়ার হাসি পেয়ে গেল। ঠিক তখন পাশের বাড়ির চাচি এসে নতুন একটা পরিষ্কার বোতল দিলেন। চাচি বললেন, এই নাও মা, এটা ব্যবহার করো। লামিয়া খুশি হয়ে বলল, আলহামদুলিল্লাহ। চাচি অবাক হয়ে হাসলেন, ও, তুমি তো সুন্দর কথা শিখে গেছ। বিকেলে আকাশে সুন্দর রংধনু উঠল। লামিয়া আনন্দে হাততালি দিল। সে বলল, আল্লাহ কত সুন্দর পৃথিবী বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। তারপর সে তুলতুলকে কোলে নিয়ে দৌড়ে দাদির কাছে গেল। দাদি জিজ্ঞেস করলেন, আজ কি শিখলে? লামিয়া হাসি মুখে বলল, ভালো কিছু পেলেও আলহামদুলিল্লাহ বলতে হয়, আর ছোট কষ্টের পর ভালো কিছু পেলেও আলহামদুলিল্লাহ বলতে হয়। দাদি লামিয়াকে আদর করে বললেন, যে সব সময় আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ তাকে আরও ভালোবাসেন। সন্ধ্যায় উঠোনে ছোট্ট বাতি জ্বলল। লামিয়া, তুলতুল আর দাদি একসাথে বসে আকাশের তারা দেখছিল। লামিয়া আস্তে করে বলল, আলহামদুলিল্লাহ, আজকের দিনটা অনেক সুন্দর ছিল। নৈতিক শিক্ষা: সবসময় আল্লাহর নেয়ামতের জন্য আলহামদুলিল্লাহ